কুরবানি আমাদেরকে কি কি শিক্ষা প্রদান করেছে। কুরবানি আমাদেরকে এমন আশ্চর্যজনক এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছে যে শিক্ষাগুলো যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং পরকাল উভয়টি সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে। এই জন্য কুরবানি আমাদেরকে কি কি শিক্ষা প্রদান করে এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার তাতাব্বু তালাশ অনুযায়ী কুরবানি প্রায় 15টি শিক্ষা আমাদেরকে প্রদান করে থাকে। আরও কেউ কেউ যদি আরও বেশি খোঁজাখুঁজি করে তাহলে আরও হয়তো বেশি শিক্ষাও খুঁজে বের করতে পারেন। তো আমি মোটামুটিভাবে আজকে আপনাদের সামনে কুরবানির শিক্ষা শিরোনামে 15টি পয়েন্ট আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানি আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেছে তার মধ্যে প্রধান এবং অন্যতম শিক্ষা হলো আত্মত্যাগী হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে, এত প্রিয় পাত্র ছেলেকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আর আত্মত্যাগ কাকে বলা হয়? বড় কোনো কিছুর জন্য ছোটকে কুরবানি করে দেওয়া। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার বিধান ছেলেকে কুরবানি করার চেয়েও বড় মনে হয়েছিল। সেজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে তার ছেলেকে কুরবানি করতে কুণ্ঠাবোধ করেননি, কুরবানি করে দিয়েছেন নির্দ্বিধায়। তো ঠিক কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা প্রদান করে যে কোনো ইবাদত বন্দেগী অথবা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার কোনো বিধান মানতে গেলে দুনিয়াবি অনেক বাধা বিপত্তি আসতে পারে। কোনো বাধা বিপত্তির কারণে কোনোভাবেই আমাদেরকে পিছপা হওয়া যাবে না। সমস্ত পিছু টানকে উপেক্ষা করে আল্লাহ তাআলার বিধানকে পালন করতে হবে। কুরবানি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে। অনেক সময় আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে সন্তানকে তার মা বাবা হারাইতে হইতে পারে। অনেক সময় আল্লাহ তাআলার বিধান পালন করতে গিয়ে স্বামী স্ত্রীকে হারাইতে পারে, স্ত্রী স্বামীকে হারাইতে পারে, মা বাবা তার সন্তানকেও হারাইতে পারে। এমনকি নিজের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হতে পারে। তবুও আল্লাহ তাআলার বিধানের সামনে এই সব কিছুকে কুরবান করে দিতে হবে, যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আমরা স্বাভাবিকভাবে জানি যে একজন পিতা, একজন বাবা তার নিজের প্রাণের চেয়েও তার সন্তান তার কাছে বেশি প্রিয় হয় কিনা বলেন? একজন বাবা, যদি কোনো বাবাকে বলা হয় তুমি আর তোমার সন্তান তোমরা দুইজন এখানে আছো, তোমাদের দুইজনের মধ্য থেকে কোনো একজনের জীবন দিয়ে দিতে হবে, তো বাবা কোনোভাবেই তার সন্তানের জীবনকে দিবে না, বললে আমার জীবন নিয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান অর্থাৎ নিজের জীবনের চেয়েও প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করেছেন, আত্মত্যাগ করেছেন। কেন? তার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলার বিধান আমার ছেলের চেয়েও অনেক বড় বস্তু, অনেক উপরের বস্তু, সেজন্য তিনি কুরবানি করে দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিচ্ছা ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন দুইজনই আনুগত্য করলো, আত্মত্যাগ করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আনুগত্য করার লক্ষ্যে নিজের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে ছুরির নিচে তিনি ধরে ফেললেন, ছুরি দিয়ে জবাই করতে শুরু করে দিয়েছে। তো তারা আনুগত্য করেছে আল্লাহ তাআলার প্রতি, তারা এই আত্মত্যাগ তারা উৎসর্গ করেছে। তো এই আত্মত্যাগ শুধুমাত্র কুরবানিতে নয়, সারা জীবন এই আত্মত্যাগকে ধরে রাখবে। আল্লাহ তাআলার যে কোনো বিধান সামনে আসবে, দুনিয়ার সব কিছুর চেয়ে আমার এই বিধানকে উপরে রাখতে হবে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বরে যে বিষয়টি শিক্ষা দেয় সেটি হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত ছাড়া
কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। বুখারী শরীফের প্রথম নম্বর হাদিস, 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি সঠিক না হয় তাহলে কোনো আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। এই জন্য তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম, আমি যে তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, তোমার সন্তানকে জবাই করার আর দরকার নেই, থামো। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে আল্লাহ তাআলা কুরবানিকে কবুল করেছেন। কুরবানি একটা নেক আমল, তো কুরবানি কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরফ থেকে। যদি ইব্রাহিমের নিয়ত বিশুদ্ধ না হইতো তাহলে আল্লাহ তাআলা কবুল করতো? কখনোই না। তো বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ত বিশুদ্ধ ছিল। তো কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা প্রদান করে, যে কোনো আমল করার ক্ষেত্রে নিয়ত যদি বিশুদ্ধ না হয় তাহলে ওই আমল আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই গৃহীত হয় না। মানে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্যই করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো হাবিব, কুল ইন্না সলাতি, আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার সমস্ত কাজকর্ম, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত কাজকর্ম হবে, অফিস আদালত দোকানপাট কৃষি কাজ সহ সব কিছুই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। আল্লাহ তাআলার জন্য। মুমিনের জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত সব কিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত, আল্লাহ তাআলার জন্যই হইতে হবে। তো মুমিন যখন আল্লাহ তাআলার জন্য আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে বিশুদ্ধ নিয়তে যে কোনো দুনিয়াবি কাজও করবে তখন ওই কাজটাও পরকালীন কাজ হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সকালবেলায় ঘর থেকে বের হয়েছেন রুজি রোজগারের তালাশে, বিবি বাচ্চাকে খাওয়াইতে হবে, আপনি নিয়ত করেছেন বিবি বাচ্চাকে খাওয়ানো এই জিম্মাদারি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার দেওয়া জিম্মাদারি পালন করতে আমি বের হয়েছি। তো এই রিজিকের তালাশটাও আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশুদ্ধ নিয়তের প্রয়োজন। আমি যে কোনো কাজ করব সব দিক থেকে সব ডিপার্টমেন্টে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিয়ত করা যায়। আপনি বলবেন যে আমি তো স্কুল কলেজে পড়ি, স্কুল কলেজে পড়লেও কি আল্লাহকে রাজি খুশি করা যায় নাকি? হ্যাঁ, করা যায়। তো স্কুল কলেজে পড়ার সাথে সাথে যদি আপনি এই নিয়ত রাখেন যে না, আমি সমাজের সেবা করব, জনগণের সেবা করব, দেশের সেবা করব, দেশের সেবা এটাই তো আল্লাহ তাআলার সেবা, তাহলে এটাও ইবাদত হবে কিনা? এটাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হয়ে যাবে। তবে স্কুল কলেজে পড়ার জন্য শর্ত হইল আপনার মুসলমানিত্বকে ঠিক রাখতে। এতটুকু শর্ত মেনে আপনি কলেজ ভার্সিটিতে পড়লেও কোনো অসুবিধা নেই। কলেজ ভার্সিটিতে পড়াটাও ইবাদত হয়ে যাবে। মুসলমানিত্ব ঠিক রাখতে হবে। মুসলমানিত্ব ঠিক রাখা এই কথাটার ভিতরে আবার অনেক গভীরতা আছে, অনেক কিছু লুকায়িত আছে। তাহলে বিশুদ্ধ নিয়ত লাগবে। এই কুরবানি আমাদেরকে দ্বিতীয় নম্বরে এই শিক্ষাটা প্রদান করে থাকে। 3 নম্বর যে শিক্ষাটা আমাদেরকে দেয় সেটা হলো সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাহে কুরবানি করা, আল্লাহ তাআলার পথে ব্যয় করা সবচেয়ে প্রিয় বস্তু। কিভাবে শিক্ষা দেয় কুরবানি আমাদেরকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন লাগাতার 2 দিন 3 দিন পর্যন্ত স্বপ্ন দেখানো হয়েছিল তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তখন তিনি উট কুরবানি করেছিলেন। পরবর্তীতে তিনি ভেবে দেখলেন আমার কাছে সবচেয়ে প্রিয় তো আমার সন্তান। তো আল্লাহ তাআলা তিনি কবুল করেন আপনার আমার কাছে সবচেয়ে প্রিয় যে বস্তুটা আছে সেটা।
এই জন্য কুরবানি যেভাবে সবচেয়ে প্রিয় বস্তু হইতে হবে, ঠিক তেমনি ভাবে অন্যান্য ক্ষেত্রে আল্লাহ তাআলার রাহে যখন আমরা দান খায়রাত ইত্যাদি করব, তখন সবচেয়ে প্রিয় বস্তু যেটা, মাহবুব যেটা, সেই বস্তুটাকেই আল্লাহ তাআলার রাহে আমাকে দান করতে হবে। তবেই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের তরফ থেকে ওই আমলকে কবুল করে নেবেন। তাহলে প্রিয় বস্তু অনেক দামি হইতে হয়। আপনার 300 টাকার 500 টাকার একটা শার্ট আপনি 3 বছর পরার পরে এটার প্রতি একটা মায়া জন্মায়, এটা হলো প্রিয়। এটা পড়তে একটা আরাম লাগে, আমার কাছে খুব আরাম লাগে। এই বস্তুটা আপনি গরিব একজন মানুষকে দান করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে মহিলাদের কাপড় চোপড় আছে, বেশি দিন পরলে কাপড়ের প্রতি মায়া বাড়ে কিনা, আরাম লাগে, এটা দিলেন। কম দামি বস্তু কিন্তু প্রিয়, নিজের কাছে খুব প্রিয়, এই প্রিয় বস্তু। 4 নাম্বার হলো উৎকৃষ্ট বস্তু দিতে হবে। আগেরটা ছিল প্রিয় বস্তু, কম দামিও হইতে পারে। তো কুরবানি আমাদেরকে 4 নাম্বার যে শিক্ষা দেয়, শুধু প্রিয় নয়, উৎকৃষ্ট বস্তু আল্লাহ তাআলার রাহে খরচ করতে হয়। তাফসীরে তাবারি নামক একটা তাফসীরের কিতাব আছে, ওই কিতাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি সম্পর্কে তিনি এখানে আলোচনা করেছেন। হাবিল আর কাবিলের একটা লম্বা একটা ইতিহাস আছে, ঘটনা আছে, ঘটনা বলবো না। যখন দুইজনেই আল্লাহ তাআলার রাহে কুরবানি করেছিল, তো হাবিল সে তার যে সমস্ত সম্পদ ছিল, ওই সম্পদগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে সম্পদ ছিল, তার কাছে একটা ছাগল ছিল, ওই ছাগলটা কুরবানি করেছিল। আর কাবিল, যার কুরবানি কবুল হয় নাই, তার টাকা পয়সা অনেক ছিল, কিন্তু টাকা পয়সা থাকা সত্ত্বেও ওই ধরনের উৎকৃষ্ট কোয়ালিটি ফুল কোনো মাল আল্লাহ তাআলার রাহে কুরবানি করে নাই। সামান্য কিছু গম সে আল্লাহ তাআলার রাহে কুরবানি করেছে। তাফসীরে তাবারিতে লেখে যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, এর অন্যতম কারণ হলো সে উৎকৃষ্ট মানের বস্তুকে আল্লাহ তাআলার রাহে কুরবানি দিয়েছে। আর কাবিলের কুরবানি কবুল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো সে উৎকৃষ্ট মানের বস্তু আল্লাহ তাআলার রাহে কুরবানি করে নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে কোনো কিছুকে যদি আমি গৃহীত করতে চাই, কবুল করাইতে চাই, তাহলে যেইভাবে উত্তম হতে হবে, প্রিয় হবে, ঠিক সেইভাবে উৎকৃষ্ট হইতে হবে, কোয়ালিটি ফুল হতে হবে, দামি বস্তু হইতে হবে। আপনি বাড়িতে 1000, 1500, 2000 টাকার জায়নামাজে নামাজ পড়েন, মসজিদে একটা জায়নামাজ দিয়েছেন 300 টাকা দিয়ে, এটা হইল। মসজিদে দেওয়ার ক্ষেত্রে আপনার বাড়িটার চেয়েও আরো যেন উৎকৃষ্ট হয়। বাড়িটা যদি 1500 টাকার হয়, 2000 টাকার হয়, তাহলে মসজিদেরটা হবে 3000 টাকা। এইটা হলো উৎকৃষ্ট দান। আপনি শার্ট পরেন, পুরাতন হইতে হইতে যখন একদম মরিচা ধরে যায়, তখন এটা দান করলেন, এটা উৎকৃষ্ট দান হইল না। গরিব মানুষ, তাকে আপনি যে শার্ট পরেন 500 টাকার, পারলে তাকে 600 টাকা দিয়ে একটা শার্ট নতুন কিনে দেন, এটা হলো উৎকৃষ্ট। তো এই দানগুলো প্রিয় এবং উৎকৃষ্ট, এই দানগুলো আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি কবুল করেন। আর কুরবানি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে যে আল্লাহ তাআলার রাহে যদি খরচ করতে চাও, তাহলে উত্তম এবং উৎকৃষ্ট এবং প্রিয় মালগুলো খরচ করো। 5 নাম্বার আমাদেরকে যে কুরবানি শিক্ষা দেয়, সেটা হলো এই যে উৎকৃষ্ট মাল, প্রিয় মাল, এগুলো আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার রাহে খরচ করলে পরে কষ্ট হবে কিনা, এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করার শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়ে থাকে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করা হলো যে তোমার সন্তানকে তুমি জবে করো, তো এই জবে করাটা একজন বাবার জন্য তার সন্তানের গলায় ছুরি ছাড়ানো, এটা কি খুব সহজ কাজ নাকি অনেক কষ্টের ব্যাপার? কষ্ট হওয়ার সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করছেন। কষ্ট হয়েছে, তারপরেও সবর করছেন যে আল্লাহ তাআলার বিধান মানতে গেলে, আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে কষ্ট হইতেই পারে। তো কুরবানি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে, শুধু কুরবানির সময় নয়, বছরের যে কোনো সময় আল্লাহ তাআলার বিধান পালন করতে গেলে তোমার কষ্ট হইতে পারে, তোমার উপরে বিপদ আসতে পারে, তোমার ভারী মনে হইতে পারে। এই জন্য তুমি ইবাদত বন্দেগীকে ছাড়তে পারবে না। আমাদের অনেকেরই 2 দিন 3 দিন যদি কাউকে না দেখে জিজ্ঞেস করি যে ভাই 2 দিন তো দেখলাম না, আপনি কইছিলেন, বলে যে শরীরটা খারাপ ছিল। শরীরটা কি ছিল? খারাপ ছিল।
এই শরীরটা একটু খারাপ হওয়ার কারণে আমি নামাজ ছেড়ে দিলাম। ভাই কি হয়েছিল? আমার সন্তান একটু অসুস্থ ছিল। সন্তান অসুস্থ হইলেও কিন্তু নামাজ আমার পড়তে হবে। হ্যাঁ, এই মসজিদে হয়তো পড়ি না, কিন্তু অন্য জায়গায় হইলেও আমাকে পড়তে হবে, আল্লাহর বিধান আগে। তো এই জন্য ধৈর্য, কষ্ট হবে, বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কাউরে দেখেন আমি এত ইবাদত বন্দেগী করি, নামাজ রোজা করি, ও বাবা আমারে ছাড়েই না, ও বাবা আমাকে ছাড়েই না। আপনার কি এরকম অভাব হয়েছে যে অভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বেশি কষ্ট হইতে পারে? এমন অভাব হয়েছে যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন যে ছুরি চালাও সন্তানের বুকে, সন্তানের গলায় ছুরি চালাও। এর চেয়েও কি বেশি কষ্ট হয় আপনার কোনো সময়? এর চেয়ে বেশি কষ্ট হয় না। এই জন্য কুরবানি আমাদেরকে এই শিক্ষা প্রদান করে, সারা বছর যে কোনো আমল করতে গেলে তোমার কষ্ট হইতে পারে, এই কষ্টকে পিছে রেখে আল্লাহ তাআলার বিধানকে সামনে রাখতে হবে। এই সবর, ধৈর্য যারা ধরবে, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে একটা ঘোষণা করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, তবে 4 দল মানুষ, এরা ধ্বংসপ্রাপ্ত নয়, এরা ধ্বংস হবে না। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কর্ম করে, সৎ কর্ম করে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরের সত্যের দিকে আহ্বান করে, ন্যায় এবং হকের দিকে আহ্বান করে। এদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরে ধৈর্য ধারণ করার সবক প্রদান করে। ভাই তোমার বিপদ আসছে, ধৈর্য ধারণ করো, এর মধ্যেই কোনো কল্যাণ তোমার জন্য নিহিত আছে। আমাদের সমাজে কোনো বিপদ আপদ মুসিবত আসলে কারো কাছে শেয়ার না করা ভালো। যদি শেয়ার করেন তাহলে সে আপনার থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুযোগ সন্ধানী মানুষ সমাজের মানুষ এখন বর্তমানে। পাইলে সে তার যদি সামর্থ্য থাকে, তার শক্তি থাকে, হয়তো যে বিপদে পড়ছেন ওই বিপদে আরেকটু ঢুকায় দিবে আপনাকে। এমন খারাপ মানুষ সমাজে। এই জন্য আমাদের সমাজের জন্য কাউকে বলবেন না। যদি কারো ব্যাপারে আপনি শুনছেন যে বিপদে আছে, আপনি যদি ভালো মনের মানুষ হন, আপনি বলেন যে ভাই ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা আসছে। আপনি সহজে কারো কাছে কি করবেন না, বলেন না কথা, কারো কাছে দুঃখ প্রকাশ করবেন না। দুঃখ প্রকাশ করবো কোথায়? কোথায় বলেন না? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। একমাত্র আল্লাহই পরম বন্ধু, যার কাছে দুঃখ প্রকাশ করার পরে তিনি এই দুঃখ দুর্দশাকে দূর করে দিবেন, তিনি আপনাকে কোনো কষ্ট দিবেন না। আর দুনিয়ার মানুষকে আপনি যতই আপন মনে করেন না কেন, আপনার বন্ধু হলেও সেও যখন দেখবে আপনার জীবনে তরক্কি আসছে, উন্নতি আসছে, তখন তার ভিতরে হিংসা চলে আসে, যে আমার চেয়ে আগায় যাইতেছে সামনের দিকে। এই জন্য আপনাকে বিপদে ফালাইবার চেষ্টা করবে। তো ধৈর্য ধারণ করলে এই সব আমাকে আল্লাহ তাআলা দান করবেন। অর্থাৎ সবচেয়ে বড় যে বিষয়টা সেটা বললাম যে ধ্বংসপ্রাপ্তদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন যদি ধৈর্য ধারণ করতে পারি। আর যদি সুযোগ হয় কাউকে ধৈর্য ধারণের শিক্ষা প্রদান করতে পারি, ধৈর্য ধারণ করার জন্য যদি কাউকে বলতে পারি যে তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তাআলা বদলা দিবেন। তো কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় যে ধৈর্য ধারণ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধারণ করেছিলেন। অন্যদিকে হযরত ইসমাঈল, উনি নিজের আত্মাকে কুরবানি করে দিতে হবে, জবাই করে দিতে হবে। ওনার মনেও কি কষ্ট কম ছিল? আমার বাবা আমাকে জবাই করে দিবে, কত কষ্ট। তারপরও তিনি কি বলেছেন? কোরআনে বর্ণিত হচ্ছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, মা তুমার ইয়া আবাতি ফাল মা তুমার। ও আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। নিজের ছেলে, নবীর ছেলে, তিনিও নবী, তার দায়িত্বহীন কণ্ঠে জবাব, তিনি বলেছেন যে আপনি আপনার কাজ করুন, আল্লাহ তাআলা যদি আমাকে জবাই করার আদেশ আপনাকে দিয়ে থাকেন, আপনি এই কাজ করেন, জবাই করেন আমাকে, আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই ধৈর্য ধারণ করতে হবে। যে কোনো ইবাদত বন্দেগী করতে গেলে আমাদের একটু কষ্ট হইতে পারে। কুরবানি এই শিক্ষা আমাদেরকে প্রদান করে যে কষ্ট হইলেও এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদ আপদ মুসিবতে এবং ইবাদত বন্দেগী করতে গেলে কষ্ট করবে আর ওই কষ্টের উপরে ধৈর্য ধারণ করবে, খুশি থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের দিন বেহিসাব দান করবেন। সুবহানাল্লাহ। বেহিসাব, আজরে বেহিসাব।
অসংখ্য অগণিত নেক আর সওয়াব আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন দান করবেন। কুরবানি আমাদেরকে 6 নম্বরে যে শিক্ষাটা দেয় সেটা হলো হালাল রুজি রোজগারের ব্যবস্থা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি যে আল্লাহ তাআলা কবুল করেছেন সেই গ্যারান্টি কোরআনে আছে কি নাই বলেন? কোরআনে আছে তো? কথা বলেন না, কোরআনে নাই? এই কথা কি আপনারা শুনেন নাই? আল্লাহ তাআলা স্বয়ং তো বলেছেন, ক্বাদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো, বাস্তবে রূপ দিয়েছো, তার মানে তোমার থেকে আমি কুরবানিকে কবুল করে নিয়েছি। আর হাদিসে আসছে যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর রাহে কুরবানি করাটা পবিত্র বস্তু ছিল। তো এই পবিত্র বস্তু শুধু কুরবানির ক্ষেত্রে নয়, সারা জীবন এবং সারা বছরেই এটা গ্রহণযোগ্য। কোনো ক্ষেত্রেই আপনি হারাম কোনো বস্তু আল্লাহ তাআলার রাহে দিবেন, এটা আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। সারা বছর হারাম খাইয়া মক্কা মদিনায় হজ করে ওখানে চিল্লাপাল্লা করবেন, কোনো কাজ হবে না। শুক্রবারে আইসা খুব সিজদা করবেন, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। বাবা মা, অনেকে আছে বাবা মাকে পর্যন্ত ঠকায়। বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কাছ থেকে সিগনেচার করে সম্পদ লিখে নিয়ে যায়, যায় কি না? আর ভাই ভাইকে ঠকাইছে, এর তো হাজারো উদাহরণ আছে। আপনাদের সমাজে আছে কি নাই? নাই ভাই, হাজারো আছে। বোনরা তো শক্তিশালী হয় না, যেহেতু সাদাসিধা হয়, মহিলা মানুষ, বোনদেরকে ভাইয়েরা ঠকাইছে, এমন হাজারো উদাহরণ সমাজে আছে। এই হারাম বক্ষণ করে তুমি যতই ইবাদত বন্দেগী করো না কেন, দুনিয়ার বাহাদুরি করতে পারবা, শুধু পরকালে তোমার কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পাওনা থাকবে না। এই জন্য কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয়, যেভাবে হালাল বস্তু আল্লাহর রাহে কুরবানি না করলে আল্লাহ কবুল করেন না, ঠিক তেমনিভাবে হালাল পোশাক, হালাল পরিধান এবং হালাল খাবার যদি কারো শরীরে না থাকে, তারও কোনো আমল আল্লাহ তাআলা কোশ্চিনকালেও গ্রহণ করবেন না। খুব ইবাদত বন্দেগী করতেছেন, কোনো কাজ হবে না। এই জন্য একটু চেষ্টা করে দেখবেন জীবনে পরিবর্তন চলে আসবে। আমার মতো যারা ডাকাতি করে জীবন চালায় না, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে জীবন চালায় না, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, এদের জীবন কি চলছে না? চলে না? এদের জীবন চলতেছে না ভাই? এরা আরো অনেক আনন্দে আছে, খুশিতে আছে। আরে আপনি চিন্তা করে দেখেন না, আত্মসাৎ করে, ডাকাতি করে, মানুষের মাল লুণ্ঠন করে, এমন তো সমাজে 210 জন আছে মাত্র, এর চেয়ে বেশি না। যদি 20 জন ধরি, 20-30 জন ধরি, তাহলে আরো 70 জন আছে সমাজের যারা এই সমস্ত কাজ না করেও সুখে শান্তিতে জীবন যাপন করছে। তো আমি ছাড়লে আমাকে কি আল্লাহ তাআলা সুখে শান্তিতে জীবন যাপন করাইবেন না? অবশ্যই করাইবেন। একটু সৎ চিন্তার ভাবনার দরকার। এমন অনেক অভিযোগ এই সমাজেরও আছে আমার কাছে। আমাদের কাছে অনেকে তো দুঃখ দুর্দশা এইসব বলে। অনেক বোনেরা, অনেক ভাইয়েরা যাদের শক্তি সামর্থ্য কম, এরা অভিযোগ করে যে হুজুর আমাদেরকে ঠকায় মারছে আমার ভাইয়েরা, আমার বড় ভাই, আমার অমুক ভাই, আমার তমুক ভাই, তার শক্তি বেশি, তার ক্ষমতা বেশি, ঠকাইছে, সম্পদ নিয়ে নিছে, টাকা পয়সা নিয়ে নিছে। অনেক অহরহ ঘটনা আছে আমার কাছে, আমি কারো নাম বলবো না অবশ্য। এই জন্য কুরবানি আমাদেরকে যে শিক্ষাটা দেয় এই ক্ষেত্রে, যে হালাল রুজি রোজগারের ব্যবস্থা সারা জীবন করবো ইনশাল্লাহ। করবো তো ভাই ইনশাল্লাহ? চেষ্টা করতে পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 7 নম্বরে যে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো গরিব দুঃখীদের খোঁজ খবর রাখা। কুরবানি করার পরে মুস্তাহাব হলো 3 ভাগ করে, 3 বন্টন করে, 3 ভাগ করে গোশতগুলোকে দেওয়া। বলছিলাম না মুস্তাহাব? তার মানে গরিব গুরাবার খোঁজ খবর নিছিলেন আপনি। তো এই গরিব গুরাবার খোঁজ খবর শুধু কুরবানির দিনে নয়, সারা বছর নিতে হবে। এই শিক্ষা কুরবানি দেয় আমাদেরকে, যে তুমি গোশত খাইয়া যে মজা পাইছো, তুমি একবার মনে প্রাণে চিন্তা করে দেখো, যারা সারা বছরে একবার গোশত খায় না, তারা কেমন স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। এদের তো মন চায় একটু গোশত খাইতে, তো এদের একটু খোঁজ খবর নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বলেছেন, খলিল পরম বন্ধু। এই খলিল যে বলেছেন, খলিল প্রিয়, এই প্রিয় হওয়ার অন্যতম একটি কারণ হলো হযরত ইব্রাহিম গরিব দুঃখী এবং মেহমানদারি খুব বেশি করতেন। গরিব দুঃখীদেরকে খাওয়ানোর বেশি প্রচেষ্টা করতেন, মেহমানদেরকে বেশি আপ্যায়ন করতেন।
এই গুণটা তার মধ্যে খুব বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল বলেছেন, যে খলিল উপাধি অন্য কোনো নবীকে প্রদান করেননি। তবে কিছু কিছু রেওয়ায়েতে আসছে বুখারীর মধ্যেও, যে আমাদের নবীকেও খলিলও বলেছেন। আমাদের নবীজি তো আরও উপরে, ওনাকে আল্লাহ তাআলা হাবিব বলেছেন। তাছাড়া এখান থেকে আরেকটা ছোট্ট পার্থক্য বলি, খলিল মানে হলো যিনি আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসেন, ছোট্ট একটা পার্থক্য। আর হাবিব মানে হলো যাকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবাসে। তাহলে কার মূল্য বেশি বলেন? কার মূল্য বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোনো এক কবি বলেছিলেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসের সৌন্দর্য, আমাদের নবীর সৌন্দর্যের কাছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কোনো কিছুই না। এজন্য আমাদেরকে গরিব দুঃখীর খোঁজখবর সবসময় নিতে হবে। 8 নম্বরে যে শিক্ষাটা দেয় সেটা হলো তাকওয়া। তাকওয়া আল্লাহ ভীতি, আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই কুরবানি করেছি। এই কথাটা আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, হাড্ডি, চর্বি কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে পৌঁছাই শুধুমাত্র তোমাদের মনের অবস্থা, তাকওয়া। এই তাকওয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন এই কুরবানির মাধ্যমে। কুরবানির মাধ্যমে যেভাবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার বিধান পালন করেছি, ঠিক তেমনিভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে একমাত্র আল্লাহ তাআলার ভয় ভিতরে রেখে আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত বিধানকে পালন করতে হবে। 9 নাম্বার, কুরবানি আমাদেরকে যে একটা বিশেষ শিক্ষা দেয় সেটা হলো অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য আদেশ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ ছেলে তিনি বলেছিলেন, ইয়া ইন্নী আযবাহুকা, হে ইসমাইল, হে বৎস, আমি তো স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতে। এই স্বপ্ন দেখেছি জবাই করতে, তার মানে হলো তুমি জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো। আদেশ করছেন যে আল্লাহর হুকুম। তো কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমাদের সমাজে আমার যারা অধীনস্থ, আমার চাকর বাকর হোক, শ্রমিক হোক, আমার সন্তানাদি হোক, আমার বিবি হোক, যারা আমার আয়ত্তে আছে, এদেরকে রবের বিধান শোনায় দেওয়া এটা আমার দায়িত্ব। এই শিক্ষা কুরবানি আমাদেরকে প্রদান করে। অন্যথায় আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে সবাইকে জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। তোমার আয়ত্তে ছিল, তোমার অধীনস্থ ছিল, তাকে কি আল্লাহ তাআলার বিধানের কথা কখনো বলেছো? নামাজের দাওয়াত কি কখনো দিয়েছো? তোমার সন্তান ফজরের সময় ঘুমায়, মাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তানকে ফজরের নামাজে যখন আজান হলো তখন কি ডাইকা নামাজে দিয়েছিলা? বাবাকে জিজ্ঞেস করা হবে তোমার মেয়ে ফজরের সময় ঘুমেছিল, আজান হওয়ার সাথে সাথে তুমি যখন নামাজে গিয়েছিলা তোমার মেয়েকেও, তোমার বিবিকেও কেন ডাইকা যাও নাই? জবাব দাও। তো কুরবানি আমাদেরকে এই শিক্ষা দেয় যে অধীনস্থ যারা আছে তাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান শোনায় দিতে হবে, অন্যথায় আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে জবাবদিহিতা করতে হবে। 10 নাম্বার, আল্লাহ তাআলার আদেশ পালনে কোনো ধরনের গরিমসি করা যাবে না, তাল বাহানা করা যাবে না। আল্লাহ তাআলার যখন যে হুকুম আসবে সরাসরি মেনে নিতে হবে। 11 নাম্বার, সাধ্যের সবটুকু আল্লাহ তাআলার প্রেমে সমর্পণ করে দিতে হবে। যতটুকু সাধ্য আছে আমার ততটুকুই আল্লাহ তাআলার রাহে ব্যয় করে দিতে হবে। 12 নাম্বার, আল্লাহ তাআলার হুকুমের সামনে সবসময় আমাদেরকে মাথা নত করে রাখতে হবে সর্বদাই। আল্লাহ তাআলার হুকুম আসছে, দুনিয়ার যত বড় বিষয় আমার সামনে আসুক না কেন সেটা আমার পিছনে যাবে, আল্লাহ তাআলার হুকুম সামনে থাকবে। 13 নাম্বার, এটা বিশেষ একটা শিক্ষা, এই জন্য একটু তাড়াতাড়ি যাইতেছি বিশেষ শিক্ষাগুলোতে আগে যাওয়ার জন্য। সামাজিক সাম্য ও পরামর্শের শিক্ষা দেয় কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, বিশেষ নবী, জলিলুল কদর নবী, অনেক মর্যাদা সম্পন্ন একজন নবী। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন সবার নাম কোরআনে নাই, যাদের নাম কোরআনে আছে তার মধ্যে অন্যতম হযরত ইব্রাহিম। এত বড় নবী হওয়ার পরেও তাকে বলেছেন তোমার সন্তানকে কুরবানি করো, জবে করো। তিনি ডাইরেক্ট বলেন না ইসমাইল আসো তোমাকে জবে করব। ইসমাইলকে ডেকে বলছেন যে বৎস
ফানজুর মাযা তারা, আমি তো তোমাকে কুরবানি করতে দেখেছি, তুমি কি বলো বাবা এই ব্যাপারে, পরামর্শ দাও, পরামর্শ দাও। তো যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় মানুষ হওয়ার পরেও তার ছোট সন্তান নাবালেগ, তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিমকে যখন কুরবানি করা হয়েছিল তখন 8 থেকে 9 বছর বয়স মাত্র। তো এই সময় তো বালেগ হয় না মানুষ, বালেগ হয় এই সময় স্বাভাবিকভাবে, বালেগও হয় না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের অনুমতি নিয়েছেন, পরামর্শ নিয়েছেন, পরামর্শ দাও। কিন্তু আজকে আমাদের সমাজের চিত্র, 2-4 জন মিলে যদি কাউকে লিডার বানায়া দেন তাহলে সারছে কাম। কে কাকে দেখে খাওয়ারে পাত্তা দেওয়ার সময় নেই, সে মনে করে যে আমি নাম্বার 1। বুঝেন না এই কথা? কারণ আমার 2-4 জন সাপোর্টার না থাকলে কি আমি আর লিডার হইতে পারতাম? আমি এই এলাকার কথা বলছি না, মানে সার্বিকভাবে বলছি। আমাদের সমাজের চিত্র এটা, সে একাই বলবে যে ডিক্লেয়ার দেবো, আমি এই সম্পর্কে কথা বলবো, কে আছে ফিরাবে আমাকে। এই কারণে এই সমস্ত নেতা ফেতা, এই পাতি নেতাদের কারণে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কথা বলেন না কেন? এদের কারণে এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারা যদি বসতো, সমাজের মানুষকে নিয়ে বসতো, বৈশা শান্তভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইসমাইলকে বলতো ইসমাইল সন্তান, আদর করে বলছে, স্নেহের সাথে বলতো। তো সমাজের যেহেতু তুমি লিডার, তার মানে সবাই তোমার ছোট, স্নেহের সাথে বলো যে বাবারা বসো, তোমাদের সাথে একটা পরামর্শ আছে। তুমি লিডার হয়ে গেছো, অনেক কিছু জান্নাতি হয়ে গেছো তুমি। কথা বলেন না কেন? জান্নাতি হয়ে গেছে, নিশ্চয়তা আছে? আছে? কোনো নিশ্চয়তা নেই। এই জন্য সামাজিক শিক্ষা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ছোট হওয়া সত্ত্বেও জলিলুল কদর নবী তিনি পরামর্শ নিয়েছেন। তো সমাজকে, এই পরিবারকে আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যে কোনো কাজ করার ক্ষেত্রে তোমরা শুধু লিডাররা বসবা না, স্বাভাবিক ছোট মানুষ হলেও তাদের থেকে পরামর্শ নাও, তাহলে শান্তির সমাজ তোমরা উপহার পাবা। ঠিক তেমনিভাবে পরিবারের ক্ষেত্রেও আমরা মত গ্রহণ করি না। যদি বাবা দেখা যায় একটু বয়স্ক হয়ে গেছে আর ছেলে একটু বড় হয়ে গেছে, তখন বলে এবারটা কি বুঝে, এবারটার মাথা নষ্ট হয়ে গেছে এমন। আর অনেক সময় দেখা যায় স্বামী যদি একটু জ্ঞানী গুণী হয়, একটু দাপটি হয়, তখন স্ত্রীরে কোনো ধরনের পাত্তাই দেয় না। এটা ঠিক না। আপনার ফ্যামিলির ছোট হোক বড় হোক সবাইকে নিয়ে বসেন, যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে তাদের সাথে পরামর্শ করেন। পরামর্শ তাদেরটা আপনার কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে, কিন্তু তারপরেও আপনার পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, অশান্তি আসবে না। কারণ তাদেরকে নিয়ে একসাথে বসে আপনার সিদ্ধান্ত করেছেন, তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন, তোমরা কি বলো এই ব্যাপারে বলো। এই শিক্ষাগুলো আমাদেরকে এই কুরবানি প্রদান করে থাকে। একটা হলো সামাজিক, 13 নম্বর বললাম। 12 নম্বর হলো পরিবারের ক্ষেত্রেও মত প্রকাশ করার অধিকার দেওয়া, যে তুমি বলো, তুমি কি বলতে চাও, বলো বাবা বলো, তোমার কথাটাও শুনবো। হ্যাঁ, ছোট মানুষ হয়তো ওই ধরনের যুক্তিযুক্ত কথা বলতে পারে নাই, তাহলে ওইটা কাছে কোনায় রেখে দেবো, ঠিক আছে, মানা যাবে না, কিন্তু তার কথা নিতে হবে আমাকে। 15 নম্বর, জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শকে জীবনে ফিট করা। এটা হলো কুরবানির শিক্ষা। কারণ কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের বিশেষ একটি সুন্নত। তো এই সুন্নত শুধুমাত্র কুরবানির দিন আমল করলে হবে, কুরবানির দিন করলে হবে। আরে কুরবানি বিধানের ক্ষেত্রে হলো ওয়াজিব, কিন্তু অনুসরণের ক্ষেত্রে ওনাদের দুইজনের সুন্নত। তো এই শুধুমাত্র দুইজনের সুন্নতকে কুরবানির দিন সীমাবদ্ধ রাখলে হবে না, সারা জীবন সুন্নাহকে আঁকড়ে রাখতে হবে জীবনের সাথে। এই সুন্নাহকে যে যত জীবনের সাথে আঁকড়ে রাখবে, ধরে রাখবে, সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হয়ে যাবে, তত নিকটবর্তী হয়ে যাবে। একদিন মনে হয় ঘটনা আপনাদেরকে শোনাইছিলাম, এখানে না কোথায়, একদিন বলছিলাম কোথাও আমার জীবনে এই ঘটনা। হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি কাসিমুল উলুম ওয়াল খায়রাত বলা হয়, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, শেখ সাহারানপুরের এক শেখ, উনি এই ঘটনা বারবার বর্ণনা করেছেন। ঘটনা ছিল নানতুবি রহমতুল্লাহি আলাইহির জামানায় এক বড় আবেদ, সাধারণ মানুষ কিন্তু আল্লাহর ওলি। সাধারণ মানুষের মধ্যেও আল্লাহর ওলি হওয়া যায়, এর প্রমাণ। সাধারণ মানুষ, সে আল্লাহর ওলি ছিল, খুব ইবাদত বন্দেগী করত। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলো, ওই আম মানুষটা স্বপ্নে দেখছে, সাধারণ মানুষটা স্বপ্নে দেখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে আসছে, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, নবীজির সাথে আরো 4 সাহাবী আছে, সুবহানাল্লাহ। সে দৌড়ে ছুটছে,
ওই স্বপ্নের ভিতর দিয়ে যখন দৌড়তেছে, দৌড়তে দৌড়তে সামনে গিয়ে পাইছে কাসেম নানতুবি মৌলানা সাহেবকে। মৌলানা সাহেব আস্তে আস্তে যাইতেছে, সালাম দিয়ে জিজ্ঞেস করছে, হুজুর কোথায়? অবশ্যই ওই মজলিসে যাবেন। হ্যাঁ, আমিও তো এখানেই যাবো, নবীজি আসছে, এখানে তো 4 জনকে দেখা যাবে। এখানে একটা মূলনীতি আছে স্বপ্নের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে এটা বাস্তবে সে দেখেছে। কারণ নবীজির সূরত আকৃতি শয়তান কোনো দিন ধরতে পারে না। এই জন্য হাদিসে আসছে, যে ব্যক্তি আমাকে মান রাআ ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবেই দেখেছে। কিন্তু সাহাবী হবে কিনা সেটার ভিন্ন আলোচনা আছে, অনেক লম্বা আলোচনা। মানে বাস্তবে দেখলে তো সাহাবী হয়ে যায় কেউ যদি দেখে, এটা আলোচনা। এখানে প্রশ্ন আছে, উত্তর আছে, এটা অন্য আলোচনা। তো যে দেখলো সে স্বপ্নে দেখতে পারবে নবীজিকে। নবীজির সূরত আকৃতি কোনো শয়তান ধরতে পারে না। যাইতেছে তো গিয়া কাসেম নানতুবির সাথে সাক্ষাৎ যখন হইল, ওই সাধারণ মানুষ বলতেছে, হুজুর যেভাবে আস্তে আস্তে হাঁটতেছেন, মনে মনে বলতেছে যে আমার আর সহ্য হইতেছে না, প্রেমের ব্যাপারে আপনার সাথে একটু বেয়াদবি হয়ে গেলে হয়ে যাক, আমি দৌড় দিয়ে যাইতেছি, আপনি থাকেন। মনে মনে এই কথা বললে দিছে এক দৌড় দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসে পৌঁছে গেছে। সময় শেষ, 1 মিনিটেই শেষ করবো ইনশাল্লাহ। 1 মিনিট আপনারা সময় দিবেন তো ইনশাল্লাহ? তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আসতেছে, আর ওই ব্যক্তি রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও যেহেতু একজন আবেদে খাস, একজন আল্লাহর ওলি, আশিকে রাসূল, আল্লাহ রাসূল তাকে পাশে বসাইলেন। বসায়া বৈশা রয়েছে সে। একটু পরেই দেখে কাসেম নানতুবি আস্তে আস্তে ওই মাজলিসে ঢুকতেছে। তো এই আবেদ ব্যক্তি মনে মনে বলতেছে, কাসেম জায়গা তো আর পাইবা না, আমি তো একদম নবীজির কাছে বসে গেছি। তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওই মজলিসে ঢুকার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে তাকে ইস্তেকবাল করলেন, স্বাগতম জানাইলেন। সুবহানাল্লাহ। স্বাগতম জানায়া সাথে নিয়ে আইসা কাসেম নানতুবিকে নবীজি নিজের স্বয়ং কুলে বসায়া দিছেন। কুলে বসায়া দিছে। সাধারণ মানুষ জ্বলতেছে ভিতরে, ব্যাপারটা কি? আমি আগে আসলাম, দৌড়ে আসলাম, তারপরেও আমি জায়গা পাইলাম পাশে, আর কাসেম নানতুবি মৌলানা সাহেব আসতে আসতে আমার পরে ঢুকছে, তারে জায়গা দিলেন কুলে। তার ভিতরে এটা জ্বলতেছে, সে আর রাখতেই পারে না, শেষ পর্যন্ত বলেই ফেলছে, নবী আমি তো বুঝি নাই ব্যাপারটা, আমাকে একটু বুঝাইয়া বলুন ব্যাপারটা কি। সে তো পরে আসছে। তো নবীজি বলে যে দেখো, তুমি ভালো মানুষ, খুব ভালো মানুষ, ঠিক আছে, তুমি আসছো আবেগ নিয়ে, আবেগ জজবা নিয়া, আর আমার কাসেম আসছে আমার সুন্নত নিয়া। কারণ আল্লাহ ওয়ালাদের, নবীদের হাঁটারও একটা ধরন আছে। সে আস্তে আস্তে নবীদের হাঁটার অনুকরণ করে আস্তে আস্তে সে আমার মজলিসে আসছে। তো এই জন্য কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় নবীদের সুন্নাহকে আঁকড়ে ধরা, আর নবীর সুন্নাহকে যে আঁকড়ে ধরবে সে ততই নবীদের নিকটবর্তী হয়ে যাবে। আর যে ব্যক্তি নবীদের নিকটবর্তী হয়ে যাবে, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে কুরবানির এই সমস্ত শিক্ষা ধারণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।